ফ্যান, এবার টার্বো ফ্যান, তারপরে হচ্ছে আপনার মিনি ফ্যান বা হ্যান্ড ফ্যান, যে নামে একে ডাকেন না কেন, এটা বেশ পপুলার এবং অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতেছেন। রাইট নাও মার্কেটে যে সিচুয়েশন, আমরা আর এই মুহূর্তে ফ্যান করতেছি না। কেন করতেছি না? মেজর রিজন হচ্ছে আপনার এখন শীতে যে মানে পৌঁছাইতে যে সময় লাগবে, অলরেডি আপনার সেই সময়ে যে পৌঁছাইলে তখন দেখা যাবে যে মনে হয় হোলসেল করার টাইম আর থাকবে না। এই জন্য আমরা এই মুহূর্তে ফ্যানের অর্ডার নিচ্ছি না। আর নতুন অনেকে আমাদের সাথে যোগাযোগ করছে, ভাই এই ফ্যান লাগবে, ওই ফ্যান লাগবে, এই ডিজাইন লাগবে, ওই ডিজাইন লাগবে। এইটা আসলে বিষয়টা কাছে নিয়ে আসো, ডিজাইনের উপরে প্রাইসটা ডিপেন্ড করে না। এখানে দেখেন অনেক ধরনের প্রাইস আছে। এখানে 8 RMB থেকে শুরু করে এটা হচ্ছে কি আপনার 46 RMB, এটা হচ্ছে 50 RMB। এখন বাংলাদেশে এইটা যাবে না, ঠিক আছে? এটা আপনার 1800 mAh ব্যাটারি দিয়ে, এবং এটার ভিতরে মিনি একটা ফ্রিজারের মতো আছে। এটা ঠান্ডা বাতাসই বেরোবে, বাতাস গরম হবে না। আবার সেম এই টেকনোলজি থেকে এটাতে চলে গেলে এইটার ফ্যানের প্রাইস আবার কম, এটার প্রাইস আবার কম, আরো কম, এটার প্রাইস আরো কম। এরকম যত আপনার বিভিন্ন কোয়ালিটি আছে। সো আপনারা যারা একদম নতুন, তারা যদি ফ্যান নিতে চান, সেক্ষেত্রে আগে ফ্যানের স্যাম্পল নেবেন। স্যাম্পল নেওয়ার পরে প্রাইস অনুযায়ী স্যাম্পলের মিললে তারপরে আপনারা প্রোডাক্টটা নেবেন। আমি আপনাকে উদাহরণ দিই, দেখেন এই ফ্যানটা আর এই ফ্যানটা দেখতে একই রকম। ভালো কোনটা? এটা। এইটার এটা দেখতে একই রকম। হ্যাঁ, এইটার প্রাইস হচ্ছে 9 RMB আর এইটার প্রাইস হচ্ছে 15 RMB। কারণ হচ্ছে এইটার বিল কোয়ালিটি আর এটার বিল কোয়ালিটি এক না, এটার ব্যাটারি এক না, কিন্তু দেখেন দেখতে একই রকম, ও বানায়ও রাখছে একই রকম। যখন আমি ধরতেছি তখন বুঝতেছি এটা হালকা একটু ভারী। সো আপনাদেরকে বুঝতে হবে যে কোয়ালিটির উপরে প্রাইস, লুকসের উপরে প্রাইস না। অনেকেই দেখা যাচ্ছে যে ফ্যান যারা বিক্রি করে অনলাইনে, তাদের একটা স্ক্রিনশট দিয়ে বলছে ভাই এই ফ্যানটা আমার দরকার। এখন ওইটা ফ্যানটার মূল বিষয় হচ্ছে ছবি না, ওইটা আপনার এক্সাক্ট কি কোয়ালিটি আছে সেটা বলতে হবে। সো তারপরেও ফ্যান নিয়ে এবার অনেক আলোচনা হয়েছে, আমরা অনেক ফ্যান বিক্রি করছি অনলাইনে, অনেকেই অনেক ফ্যান বিক্রি করছে। তবে এই মুহূর্তে আমরা আর ফ্যানের অর্ডার নিচ্ছি না। আপনার অন্য কাউকে যদি দিয়ে থাকে, যাদের মাল অলরেডি বাংলাদেশে আছে, তাদের কাছ থেকে নেওয়া ভালো হবে। কারণ আমাদের চায়না থেকে এখন আপনাকে পৌঁছানোর পরে যেই কন্ডিশন থাকবে, ওই কন্ডিশন বা ওই মার্কেট প্লেসে হয়তো আপনার বিক্রি করতে অসুবিধা হবে। তবে আপনি যদি অনেক পুরানো খেলোয়াড় হন এই মাঠের, এবং আপনার যদি অ্যাকচুয়ালি অনেক বেশি ক্লায়েন্ট থাকে, আপনি আমাদেরকে বলতে পারেন যে না, আপনি প্রতি বছর বেশ কিছু ফ্যান বিক্রি করেন, সুতরাং আপনি নিতে চান, তাহলে সমস্যা নেই। কিন্তু নতুন যারা, তাদের জন্য উচিত হবে না নতুন করে এখন ফ্যান সিতে নেওয়া। ধন্যবাদ।